নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে কথার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি কথা তো ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে তুমি সবাইকে ভালো রেখো, নতুন বউকে তো অনেক কিছু শিখিয়ে পড়িয়ে নিতে হবে, তুমি দেখো সবাই যাতে মানিয়ে গুছিয়ে নেয়। পেছনে তো কাকিয়া পিসিয়া সবাই দাঁড়িয়ে আছে, তারা বলছে মানে কাকিয়া বলছে আমার না কথার মতো সরল মেয়েকে আর এইভাবে ঠকাতে ভালো লাগছে না গো, খুব খারাপ লাগছে। পিসিয়াও একই কথা বলছে। তখন তারা কথার দুঃখ দেখতে না পেরে চলে যায়। কথা বলছে আমার সাথে কথা না বলেই চলে গেল, আজকাল আমি এতটাই পর হয়ে গেছি। এদিকে তো অগ্নির ঘরে আর কি কায়দা কানুনের পুরো টিম রয়েছে, তার মাও রয়েছে। তার মা বলছে যে এটা আমি কি ভুল করে বসলাম বলতো, ওখানে গিয়ে দুম করে বলে বসলাম যে এখানে নাকি তোর বউ থাকে, কি যে ভুল করি না আমি। অগ্নি বলছে আচ্ছা ছাড়ো, যেটা হওয়ার হয়ে গেছে, সব দোষ কায়দা কানুনের, ওদের কাছে তো একটা ব্যাকআপ প্ল্যান থাকবে নাকি, কিছুই নেই। তখন বলছে এই তোরা চিৎকার চেঁচামেচি বন্ধ করতো। ছোটকা বলছে দেখছি আমরা কি করা যায় দেখছি। অগ্নি তো বলছে কি করা যায় মানে কি, আমার বউ চাই বউ। বলছে দেখছো তো কেমন বউ পাগলা হয়েছে বৌদি তোমার ছেলে। প্রিয়া তো বলছে দেখো দাদাভাই বউ সাজতে রাজি হবে না। সবার মধ্যে তো পুরো গন্ডগোল বেঁধে গেছে। অগ্নি বলছে বউ পাবো কোথায়। ইতিমধ্যেই কিন্তু কথা ঢুকে পড়েছে ঘরে। পেছনে কাকিয়া পিসিয়ারাও আছে, তারা ইশারা করে দেয়। তখন তো কথা বলছে বউ পাবে কোথায় মানে, তোমরা কিছু একটা লুকোচ্ছ আমার কাছে তাই না। তখন তো কায়দা কারণে টিপ চুপ করে যায়, না না তোমার কাছে কি লুকোবো। কথা নিজে দাদাকে গিয়েও বলে দাদা তুই তো অন্তত পক্ষে বল কি হয়েছে। তার দাদাও কোনো কথা বলে না। তারপরে দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই রেশমিরা বলছে আর কি যে এই তো ঋতু এক্ষুনি নিয়ে চলে আসবে বউকে। কথা বলছে কি ঋতু, ঋতুও চেনে বউকে, বলে হ্যাঁ চেনে, মানে খুব সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে। কথা তখন বলছে জুনি ঋতু সবাই বিয়ে বাড়িতে, আমি তাহলে শুধু একা। তারপর কিছুক্ষণেই ঋতু চলে আসে প্রত্যয়কে বউ সাজিয়ে নিয়ে, একদম পুরো মানে গ্রামের বেশে নিয়ে এসছে তাকে। একদম মানে সুতির ছাপা শাড়ি পরিয়ে, দুদিকে বেনুনি করিয়ে, বেনুনির মধ্যে আবার দুটো ফিতেও ঝুলছে, আবার মুখে ইয়া বড় একটা ঘোমটা টানা। সবাই তো দেখে অবাক যে ঋতু ঠিকঠাকভাবে নিয়ে আসতে পেরেছো তো, গোপটা কাটতে পেরেছো তো। এরপরে তো কথা মুখটা দেখার খুব চেষ্টা করছে, প্রত্যয় কিন্তু মুখটাকে আড়াল করছে। তখন ঋতু বলছে এ কি আপনি লজ্জা পাচ্ছেন কেন। কথা বলছে তোর তো বন্ধু নাকি, তো তুই আবার আপনি করে কথা বলছিস যে। তখন ঋতু কিছু বলতে যাবে কি ও মানে অঙ্কিত টপকে পড়ে, বলে তাম, মানে বলিতাম। তখন ঋতু বলছে হ্যাঁ হ্যাঁ আমি মানে বলিতাম আর কি, এখন বলিতম না, মানে বলি তাই আর কি, মানে তুই বলি, এরকম ভুলভাল সব কথা উচ্চারণ করছে আর কি সবাই। মানে ঘাবড়ে গেছে তো, কথাকে হঠাৎ করে সামনে দেখে কি বলবে, মিথ্যা কথা কারো মুখ থেকে বেরোচ্ছে না, মানে বেরোতে গিয়ে উল্টোপাল্টা বেরিয়ে পড়ছে। এদিকে ছোটকারাও বলাবলি করছে গোপটা কাটাতে পেরেছে কিনা। প্রিয়া তো বলছে শিওর পারেনি। অঙ্কিত তো নিচু হয়ে প্রত্যয়ের মুখটা দেখে ফেলে, দেখে হ্যাঁ গোপ নেই, একদম মেয়ের মতো সেজে চলে এসছে। তখন অঙ্কিত একদম ওখান থেকে চলে যায় আর কি। এবার কথা বলছে তোমার মুখটা একটু দেখি বোনটি। প্রত্যয় এবার বাহানা করে বলছে যে না আসলে কোনো এক বিজ্ঞ মানুষ আমাকে বলেছে যে বিয়ে না হলে কাউকে মুখ না দেখাতে। তখন একজন মানে কায়দা কানুনের টিমের একজন বলছে যে আসলে ও তো হচ্ছে বড় মায়ের গুরু মায়ের মেয়ে। তখন অগ্নির মা বলছে হ্যাঁ আসলে বন্ধুই ফোন করে বলল তার মেয়ের সাথে আর কি, কি বলবো আর বলো। ওদিকে অগ্নি মনে মনে বলছে ননসেন্স একটা, এর আগে দোলের দিন তো ঠিক আমাকে বলে দিতে পারলি যে আমাকে ছাড়া থাকতে পারবি না, আর এখন সুস্থ অবস্থায় বলতে পারছিস না যে আমাকে ছাড়া তুই থাকতে পারবি না, আমার সাথে থাকতে চাস। কথা বলছে ঠিকই তো, গ্রামের মেয়ে, পাচক মশাই ওকে হেলাছেদ্দা করবেন না কিন্তু, মানিয়ে নেবেন। কথা মনে মনে বলছে কিন্তু এবারেও সেই গ্রামের মেয়েই জুটলো। কথা বলছে কিন্তু আমার ওখানে যে বললে যে গ্রামের মেয়ে নয় কলকাতার মেয়ে, তাহলে এবার তো সবাই অবাক যে কি বলবে, কারণ কে যে কোন সিচুয়েশন থেকে বেরোনোর জন্য কোন কথা বলেছে সেটা কারোরই মাথায় নেই। এরপরে তো কথা যখন নামটা জিজ্ঞাসা করে তখন সবাই বলছে কনক, আর অগ্নি বলছে চাপা। কথা বলছে দুটো নাম নাকি। তখন ছোটকা বলছে আসলে মানে অগ্নির মা ফার্স্টে বলছে যে নামটা আসলে কনক চাপা। তখন ছোটকা বলছে আমরা সবাই কনক বলে ডাকি, অগ্নি আসলে একাই ওকে ভালোবেসে চাপা বলে ডাকে। কথাতে এই কথাটা শুনে আরও কেমন লাগে, খুব খারাপ লাগে যে উনি আবার আদরের ডাকও ডাকেন। তখন কথা বলছে আচ্ছা এসো চাপা। তখন তো অগ্নি বলছে কথা তুই না ওকে কনক বলেই ডাক, চাপা শুধু আমিই ডাকি ভালোবেসে। ব্যাস, কথা তো আরও অবাক যে এখনই এত দূর পৌঁছে গেছেন। সবাই তো এটা শুনে একদম মুচকি মুচকি হাসছে। এরপরে কথা কি করে বলে এসো কনক। কথা ধরতেই তো প্রত্যয় একদম কেঁপে উঠছে। তখন ঋতু এসে যখন প্রত্যয়ের হাতটা ধরে তখন একটু শান্ত হয়।
এরপরে বলে এসো। তখন এই বোর্ডটা দেখায় কথা, যেখানে কথা বউয়ের কি দায়িত্ব হয় সেটা একদম পরিষ্কার করে লিখে রেখেছে। বলে এই যে আমি এখানে আমার দায়িত্বগুলো সব লিখে রেখেছিলাম, এগুলো আজ থেকে তোমাকে বুঝে নিতে হবে। এরপর প্রত্যয় ফট করে নিজের গলায় বলে বসছে জানি তো। কথা বলছে কি হলো, গলার আওয়াজটা চেনা চেনা লাগলো না, কেন এরকম হলো? এবার সবাই তো কাশতে শুরু করেছে, এটা ওটা করতে শুরু করেছে, কি করবে এবার? এরপর প্রত্যয় বাহানা করে বলছে আসলে ঠান্ডা লেগেছে তো, তাই গলাটা আর কি ওরকম হয়ে গেছে। এরপরে তো পিসিয়া বলে উঠছে ইচ্ছা করছে একদম ডালের কাটা দিয়ে। তখন দৌড়ে কথা যায়, পিসিয়া পিসিয়া ও তো ভয় পাচ্ছে, ও প্রত্যয় দা নাকি যে তুমি ওকে ডালের কাটা দিয়ে মারবে? পিসিয়া বলছে না না কনক চাপা, সরি ভুল হয়ে গেছে। তো কথা বলছে দাঁড়াও আমি বাসক পাতার রস করে আনছি, দিয়ে চলে যায় বাসক পাতার রস করতে। আর এদিকে তো প্রত্যয় একদম মুখ খুলে বলছে যে না আমি পারবো না, কথা খুব চালাক মেয়ে, ওর সামনে আমি কিছুতে অভিনয় করতে পারবো না, আমি এসব কিছু করতে পারবো না। তারপর কথা ফট করে রস বানিয়ে নিয়ে চলে এসছে, আর ওরা মুখটা ফট করে ঢেকে দেয়। কথা বলছে কিছু হয়েছে নাকি? বলে না না বিষম খেয়েছে বিষম। কথা বলছে আচ্ছা আচ্ছা এই নাও এবার এটা খেয়ে নাও, একদম ঠিক হয়ে যাবে। তখন তো কিছুতেই খাবে না। অগ্নি বলছে না একদম না। জুনি বলছে কিছুটা করো, নাহলে তো ধরা পড়ে যাবে। তখন মানে জুনি বলছে আর কি অগ্নিদা কিছু একটা বলতে চাই, আর অগ্নি তো না না করে যাচ্ছে যে না দে ওই রসটা আমি খাবো, আমার আফটার অল আমার বউ তো, আমি আর ও কি আলাদা নাকি, আমি খেলেই হবে। কথার তো এই কথাটা শুনে একদম মানে চোখ বড় বড় হয়ে যায় যে এখন থেকে এত ভালোবাসা হয়ে গেছে। কথা বলছে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর ওদিকে তো মানে অগ্নির ডায়লগ শুনে সবাই একদম চিত হয়ে পড়ার মতো অবস্থা। এরপরে কথা তো চলে যাচ্ছে, আর বলছে যে আমি ডায়েরিতে সবকিছু লিখে দিয়েছি যে কখন কোন পাতার রস খেতে হবে, আর জুনিকেও ভালো করে বুঝিয়ে দিয়েছি, এবার সবার আশীর্বাদ নিয়ে নিচ্ছে। এরপরে কথা বলছে যে এই মা আমি ডায়েরিটা তো নতুন বউকে মানে দিয়ে আসতেই ভুলে গেছি। এরপরে কথা যখন যাচ্ছে ওপর থেকে কিন্তু প্রত্যয় ফোন করতে করতে নামছে, কারণ তাকে থানাতে যেতে হবে ডিউটিতে। এবার প্রত্যয় গোপ লাগাতে ভুলে গেছে, ওই অবস্থাতেই নেমে আসছে, পেছন পেছন কায়দা কানুনের টিমও আসছে। কথা তখন হঠাৎ করে দেখে ফেলে, বলে প্রত্যয়দা তুমি গোপ কেটেছো? তখন প্রত্যয় বলছে এ মা, মানে কথার ধ্যানটা অন্যদিকে করে মুখটা ফটাস করে ঘুরিয়ে নেয়, তারপর একটা ফলস গোপ লাগিয়ে নেয়। বলে কি বলছিলে কথা তুমি, গোপ নেই? বলে তোমার তো গোপ ছিল না। বলে বুঝতে পারছি কথা, তোমার মনের অবস্থাটা এখন ভালো নয়, তুমি কি দেখতে কি দেখেছো? কথা মনে মনে বলছে আমি তো গোবরডাঙ্গা থেকে ঠিক ট্রেনের টিকিট কেটে ঠিক ট্রেনে চেপে ঠিকভাবে এই বাড়িতে এলাম, তো সবই তো ঠিক কিছু ঠিক করেছি মন খারাপ থাকা সত্ত্বেও, তা বলে আমি এত বড় ভুল করব, আমি একটা গোপ ভুল দেখে নেব? বলছে কে জানে বাবা। আর এদিকে কথার আড়ালে তো প্রত্যয়ের উপরে সব অশান্তি করছে আর কি। এরপরে কথা ঘুরতে আবার সব নর্মাল হয়ে যায়, কথা তো অবাক হয় কি হচ্ছেটা কি। কথা বলছে আচ্ছা ঠিক আছে আমি খাতাটা নতুন বউকে দিয়ে আসছি। প্রত্যয় বলছে না একদম যাওয়া যাবে না। কথা অবাক হয় কেন? প্রত্যয়দা বলে ও তো এখন জব করছে, জব, অনেক দেরি হবে, এখন যেতে হবে না। কথা বলছে ও আচ্ছা। অঙ্কিত বলছে আমি খাতাটা জুনিকে দিয়ে দেবো, জুনি দিয়ে দেবে আর কি কনককে। আর এদিকে অগ্নি তখন নেমে আসে কথার গিফটটা নিয়ে কথাকে দিচ্ছে যে এটা তোর জন্যে। অগ্নি বলছে কথাকে তুই আমার সব থেকে প্রিয় বন্ধু, এই গিফটটা তোর জন্যে। কথা তখন বলছে আপনি আমাকে বন্ধুত্বের গিফট দিলেন, ঠিক আছে, পরিবর্তে আমিও আপনাকে মুক্ত করে যাব। এরপর কথা ডিভোর্স পেপারে সিগনেচার করছে। অগ্নি মনে মনে বলছে তুই আমার মায়ের পছন্দ করা মেয়ে কথা, তোকে আমি কোনো দিনও হারাতে দেব না নিজের থেকে। কথা ডিভোর্স পেপারটা অগ্নিকে দেয় আর বলে এটা আপনার মুক্তিপত্র, এবার আপনি আপনার চাপাকে নিশ্চিন্তে বিয়ে করতে পারবেন। এরপরে তো কথা চলে যায়, যাওয়ার পর কর্তা দাদুরা বলে আচ্ছা এই নাটকটা আর কতদিন চালাতে হবে বলো তো? কর্তা দিদা বলছে আর ভালো লাগছে না গো মেয়েটাকে কষ্ট দিতে। ছোটকাও এক কথা বলছে। তখন বলছে অগ্নির মা যে এই ছোট্ট ঠাকুর বউ, তুমি বলেছিলে না যে সবসময় ওদের মধ্যে কেমন ঝগড়া লেগেই থাকে, এবার দেখো এই বিরহের পর দুজন দুজনের মানে দুজন দুজনে কেমন আঠার মতো লেগে থাকে, ওদের সম্পর্কটা কেমন গভীর হয়। প্রত্যয় তো এবার ঋতুকে বলছে আঠার মতো লেগে থাকবে বলছে, টানলেও ছিড়বে না, আমাদের কথাই বলছে। পিসি এত শুনে ফেলে, অগ্নির মা, ওদিকে জুনি তো কি করবে বুঝতে পারছে না, এদিক ওদিক ঘুরছে। পিসিয়া বলছে দাঁড়া তোর হচ্ছে। মায়ের কথা শুনে প্রত্যয় তো ভয় পেয়ে যায়, একদম জুনি ঋতুর দিকে বেঁকে গেছিল, এবার দাঁড়িয়ে পড়ে। আর নীলাদ্রিকে বলছে কি নীলাদ্রি এসব কি করছো বলো তো তুমি? নীলাদ্রি নামে দোষ চাপাতে থাকে, যেটা প্রত্যয় সবসময় করে। অগ্নি বলছে তোকে আমি খুব ভালোবাসি কথা, তোকে আমি নিজের কাছে ফিরিয়ে আনবই, কিন্তু তার আগে তোকে একটা ছোট্ট লেসন দিতে হবে, যাতে তুই এরকম না বুঝে হুটহাট করে ভুল না বুঝে এইভাবে আমাকে ছেড়ে না চলে যেতে পারিস। এরপর তো কথা গিফটটা নিয়ে মানে অগ্নির দেওয়া গিফটটা নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে গিফটটাকে এক জায়গায় সাজিয়ে রাখে, বলে তুমি এখানেই থাকো, তুমি তো পাচক মশাইয়ের দেওয়া আমার কাছে শেষ উপহার, হাঁটতে চলতে তোমাকে দেখতে পাবো আমার ভালোই লাগবে। এরপর তো উনি আমাকে আর কোনো গিফট উপহার দেবেন না, ওই কনককে দেবেন। তারপরে আবার বলছে চাপা, আদর করে আবার চাপা বলে ডাকেন,
কই, আমাকে তো এরকম নাম ধরে ডাকেন না, আমাকে তো উল্টোপাল্টা নাম ধরে ডাকেন, গোবর দেবী। আসলে মায়ের পছন্দ করা মেয়ে তো, তাই হয়তো উল্টোপাল্টা নামে ডাকতে পারেন না, এমনটাই ভেবে যাচ্ছে কথা। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের জানাতে ভুলবে না। আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা যথাযথ সময়ে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।